এখানে পৌঁছতেই এরকম যদি একটা আওয়াজ শোনা যায়, কি জানি এই ট্রেনটা হয়তো আমাদের সাথে সাথে যদি চলতে থাকে, অদূরে যদি দেখা পাওয়া যায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত, যদি রাস্তায় চলতে চলতে চায়ের সুগন্ধে মন মেতে ওঠে, তাহলে বুঝে নিতে হবে পশ্চিম বাংলার সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর জায়গায় পৌঁছে গেছি, দার্জিলিং। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, নতুনভাবে চিনতে পারবেন আমাদের সবার চেনা দার্জিলিংকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলটিতে প্রথমবার দেখছেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য। দেরি না করে শুরু করা যাক। ৬৯০০ ফিট উচ্চতায় অবস্থিত অপরূপ পাহাড়ের কোলে এই শহর দার্জিলিং। আর সবচেয়ে অবাক ব্যাপার যে এত উচ্চতায় চলছে টয় ট্রেন, আর তার জন্যই এখানে আছে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন, যাকে আমরা ঘুম নামে চিনি। টয় ট্রেন চলে এখানে, কোনো ডিজেল ইঞ্জিন নয়, কিন্তু ব্যবহৃত হয় স্টিম ইঞ্জিন, যা ১০০ বছরেরও বেশি পুরনো। স্টিম ইঞ্জিন চোখে পড়বে। অল্প সময়ের মধ্যেই জানতে পারা যায় কয়লার ব্যবহার কিভাবে হয় এখানে, আর এখানকার লোকজনই বা স্টিম ইঞ্জিনের প্রতি এত ভালোবাসাই বা কেন। আর যে ট্র্যাকে এটা চলে বোঝাই যায় না যে এই ছোট্ট ২ ফিট ট্র্যাকে চলে কিভাবে। হয়তো ছোট ট্র্যাকে চলে বলে একে টয় ট্রেন বলে। আর এটা এমন একটা টয় যা ছোটদের সাথে সাথে বড়রাও এর আনন্দ ওঠাতে চায়। ঘুম থেকে দার্জিলিং এ চলে টয় ট্রেন, আর এই জয় রাইড তার সিঙ্গেল ট্র্যাক থাকার জন্য যে কোনো একদিক থেকে চলে, মাঝখানে পড়ে বাতাসিয়া লুপ। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। টিকু ফটাফট ছবি তোল না, কয়েকটা স্টিল ফটো তোল না। Heavy train, heavy train. এই টয় ট্রেন কখনো রাস্তার ওপার থেকে এপারে চলে আসে, কখনো বা খাদের একদম পাশ দিয়ে যায়, কখনো বা পাহাড়ের গা ঘেঁষে, আবার মাঝে মাঝে অতি গভীর জঙ্গলের মধ্যেও ঢুকে পড়ে। কখনো বা ঘর বাড়ির একদম ধার ঘেঁষে চলে, আবার কখনো বা রাস্তার চলার গাড়ির সাথে তার সাথী হয়ে যায়। रोज इनके पास से जाते हैं, आपको दिक्कत नहीं होती है? যদি মনে করো যে এই টয় ট্রেন থেকে পুরনো আর ফেমাস দার্জিলিং এ কিছু নেই, তাহলে একদমই এরকম নয়। এমন একটা জিনিস আছে যার জন্য বানানো হয়েছিল এই ট্রেন ইংরেজদের আমলে, তা হলো এখানকার চা। ইংরেজরা এখানে টি প্ল্যান্টেশন শুরু করেছিল, আর এখানকার উচ্চতা এবং আবহাওয়ার জন্য তৈরি হলো ভারতবর্ষের সবচেয়ে ভালো কোয়ালিটির চা, আর খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড ফেমাসও হয়ে গেল। আজকের সময় প্রতি বছর ৭০ লাখ চা উৎপাদন হয় এবং বেশিরভাগটাই এক্সপোর্ট হয়। এর মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে দামি চা হলো দার্জিলিং এর সিলভার টিপস টি, যার মোটামুটি ১ কিলো চায়ের দাম হলো ১.৫ লাখ টাকা।
ভয়ঙ্কর ঠান্ডা, দুটো দুটো করে পড়ে আছি, গরম চায়ে চুমুক। এখানে এসে যদি ভালো কোয়ালিটির দার্জিলিং টি এক কাপ খেয়ে নেন তো আপনার হয়তো প্রতিদিন চা খাবার ইচ্ছে করতেই থাকবে। দার্জিলিং এ খুব সহজেই চা বাগানের তো দেখা পাবেন, কিন্তু যা সবচেয়ে অপরূপ সুন্দর তার দেখা পাওয়া মুশকিল। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আমি প্রায় 5 দিন ছিলাম আর রোজ সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় অপেক্ষা করতাম। শুধু আবহাওয়া পরিষ্কার হলে হবে না, কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার জন্য যথেষ্ট ক্লিয়ার ভিজিবিলিটির প্রয়োজন। অবশেষে এক ভোরবেলায় সূর্যোদয়ের সাথে দেখা পাওয়া গেল কাঞ্চনজঙ্ঘা। আর যখন দেখা পাওয়া গেল তখন আমি হয়ে গেলাম বাকরুদ্ধ। এক কথায় তুলনাহীন, অপরূপ, যা সৌন্দর্যের কোনো বিবরণ হতে পারে না। নিজের চোখে কাঞ্চনজঙ্ঘাকে দেখার যে আনন্দ, কোনো ফটোগ্রাফি, কোনো ভিডিও সেটাকে জাস্টিফাই করতে পারবে না। যত বেলা বাড়তে থাকলো কাঞ্চনজঙ্ঘা কিন্তু আস্তে আস্তে মেঘের পেছনে লুকিয়ে পড়ল। যেহেতু বহু বছর আগে দার্জিলিং এ টয় ট্রেন এবং রোড কানেক্টিভিটি হয়ে গেছিল, সেহেতু আজ দার্জিলিং হয়ে উঠেছে এক প্রপার সিটি। তাই দিনে এবং রাতে সমানভাবে পর্যটকরা এনজয় করতে পারে। এখানকার আবহাওয়া একেবারে আনপ্রেডিক্টেবল। অসময়ে বৃষ্টি, আবার কখনো বা মেঘে ঢাকা শহর, আর তারই মাঝে আনন্দে মেতে ওঠে এখানকার লোকজন। রকমারি সব দোকান, রেস্টুরেন্ট, আর সেখানে কেনাকাটা, খাওয়া দাওয়া, আর এই সব আছে দার্জিলিং এর জনপ্রিয় ম্যাল ঘিরে। আবহাওয়া যাই থাক না কেন, এখানকার পর্যটকদের আটকে রাখা মুশকিল। মাঝে মাঝে ছাতা মাথায় বেরিয়ে পড়ে আনন্দের লাভ ওঠাতে। একটা জায়গা কিন্তু ভালো হয় এবং সুন্দর হয় ওখানকার সুন্দর সুন্দর লোকজনদের নিয়ে। এখানকার লোকজনেরা এত ভালো যে একবার ওদের সঙ্গে মিশে গেলে ওখান থেকে ফেরত আসতে একেবারেই ইচ্ছা করবে না। সারাদিনই মোটামুটি দোকানপাট খোলা থাকে, তবে বিকেল গড়াতেই দোকানপাট সব খুলে যায়, আর পর্যটকদের যে ভিড় তা সামলানো মুশকিল। ওখানকার সব জনপ্রিয় জিনিসপত্র কেনবার জন্য সবাই মেতে ওঠে। দার্জিলিং এর ফেমাস ম্যাল, একে নিয়েই তো ঘিরে উঠেছে পুরো দার্জিলিং শহর। নানা হোটেল, নানা গেস্ট হাউস এর আশেপাশে তৈরি হয়েছে, আর এর কথা নতুন করে বলবার কারুর দরকার নেই। এখানে খুঁজে পাওয়া যায় নানা জাতের মানুষ, নানা ভাষার মানুষ, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, আনন্দ। এই ম্যাল রোডেই আছে দুটি ফেমাস রেস্টুরেন্ট, একটা কেভস বা কেভেন্টার নামে যেটা পরিচিত, আরেকটি গ্লেনারি। দার্জিলিং এ আসবো আর এসব জায়গায় খাবো না তা তো হয় না, তাই পায়ে পায়ে আমি আর রুবি ঢুকে পড়লাম গ্লেনারিজে। This is for pork one. So give me one pot. And one chicken patty. हाँ खाना है। খাওয়া দাওয়া সেরে বাড়ির জন্য কিনে নিলাম অল্প কিছু অ্যাসর্টেড চকলেট। কি কি ধরনের চকলেট ছিল না, এত লোভনীয়, কোনটা ছেড়ে কোনটা নেব। আবার চলে এলাম ম্যালে। ম্যাল ছাড়া গতি কি? এটা এমনই একটা জায়গা যেখানে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। দার্জিলিং এ তো অনেক রেস্টুরেন্টেই খেলাম, তবে আজ দুপুরে ট্রাই করব অথেন্টিক টিবেটিয়ান ফুড। তাই পায়ে পায়ে চলে এলাম টিবেট কিচেন। টিবেট কিচেন ভেতরটা খুব ওয়েল ডেকোরেটেড। রুবি বেছে বসে একটা জানলার ধারে গিয়ে বসলো। আর লাঞ্চে অর্ডার দিলাম মিক্সড ফ্রাইড রাইস আর মঙ্গোলিয়ান চিকেন। চিকেনটা ছিল খুবই জুসি এবং টেস্ট অনবদ্য। বাট তার আগে কিন্তু একটা কমপ্লিমেন্টারি ওরা একটা বাটার টি সার্ভ করেছিল, সেটা একটু সল্টি এবং বেশ ক্রিমি, খেয়ে খুবই ভালো লাগলো। দার্জিলিং শুধু একটা শহর নয়, এটা নিজেই একটা সম্পূর্ণ জগৎ, যেখানে নতুনের কদর আছে, আবার আছে পুরনোর সম্মান, যেখানে কোলাহল আছে,
আবার আছে শান্তি, যেখানে প্রকৃতির খেলা দেখার সুযোগ মেলে, যেখানে আছে রং বেরঙের মানুষ, আবার আছে নানা ভাষা। তাই তো দার্জিলিং শুধু একটা শহর নয়, এটা একটা সম্পূর্ণ জগৎ। এই জগৎ শুধু ভালোভাবে চিনে নেবার আর মন দিয়ে ভালোবাসার সুযোগ করে দেয় সবাইকে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।